নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আমি এই আলু দিয়ে দু রকমের রেসিপি করে দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আলুটাকে প্রথমে আমি লম্বা করে কেটে নেবো, এইদিকে এদিকটাও কেটে নেবো। এদিকটাও কেটে নেবো, এদিকটাও কেটে নেব, এদিকটাও কেটে নেব, নিয়ে এটাকে একটা ফুলের মতন করব। এই দুটো কাঠিকে আমি এরকম করে দিয়ে দেবো, দিয়ে আমি কেটে নেব। দেখুন কেমন করে কাটছি, দেখতে থাকুন। এবার এইটাকে এরকম করে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়েও কাঠিগুলোকে দুদিকে দিয়ে দেবো, দিয়ে আবার এটাকেও কেটে নেব। এই যে আমার কাটা হয়ে গেছে, এই যে এরকম। এবার একটু এই যে জল নিয়েছি, জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো। আবার ওই রকমভাবে কেটে আর একটা কেটে নেব, একইভাবে কেটে নেব। ধরে ধরে ধীরে সুস্থে কাটতে হবে, নইলে কেটে বেরিয়ে যেতে পারে। এই যে এটাও আমার হয়ে গেছে, দেখুন এই যে কেমন ছাড়িয়ে গেছে। এবার এইগুলোকে নুন জলে 1 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। আমার 4টে হয়ে গেছে। এবার ফুলটা করে দেখাবো। এই দুদিকে এরকম কাঠিটা দিয়ে দেবো, দিয়ে আবার এগুলোকে সরু সরু করে কেটে নেবো। যে এরকম কেটে নিয়েছি, এবার এটাকে ঘুরিয়ে এবার তিকোনা করে কেটে নেব, এই 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 সাইজের। ওপর দিয়ে আস্তে আস্তে কাটতে হবে, নিচের দিকে চলে গেলে বেশি কেটে যাবে। আস্তে আস্তে ধীরে সুস্থে কাটতে হবে। এটা পেঁচাভাবে কাটতে হবে। বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা কেমন করে কাটছি। এই যে দেখুন কেমন কাটা হয়েছে, এই যে দেখুন এইভাবে কেটে নেবেন। এখানে আমি কয়েকটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠিগুলো দিয়ে এইগুলোকে এমন করে নিয়ে এই যে এমন করে এই যে এইভাবে আমি গেঁথে নেব।
এইভাবে ঘেঁটে নেব। এইভাবে আমি ঘেঁটে নেব, সবগুলোকে এইভাবে ঘেঁটে নেব। এই জল দিয়ে ধুয়েছি, সেই জন্য একটু মুছে নিতে হবে। কড়া গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দেবো। তেলটা খুব গরম করলে হবে না, অল্প গরমেতেই দিয়ে দিতে হবে। এবার তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মেঘ ধরে গেছে, এই যে দেখুন মেঘ করে গেছে। এবার এইগুলোকে গরম গরম ভেজে খেতে খুবই ভালো লাগবে জল হলে। এবার এই ফুলগুলো আমি ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নেব। খুব জোর আঁচে ভাজলে হবে না, উপর দিকে ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। সেই জন্য মুচমুচে করার জন্য অল্প আঁচেতে আস্তে আস্তে ভাজতে হবে। আস্তে আস্তে ভাজতে হবে। খুব জোর জাল দিলে উপর দিকে পুড়ে যাবে, কিন্তু ভেতরটা ভাজা হবে না, মুচমুচেও হবে না। সেই জন্য অল্প আঁচে ভাজতে হবে। একটু নুন, বিট নুন ছড়িয়ে দেবো। অল্প করে বিট নুন ছড়িয়ে দিয়েছি। এনে খুব সুন্দর হয়েছে, খুব টেস্টিও হয়েছে, খুব মুচমুচে হয়েছে। ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। ভেতরে আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। টমেটো সস নিয়ে নিয়েছি। এইটা খেয়ে দেখবে কেমন হয়েছে। এনে এটাও খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে, মচমচিও হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন।